নগর নিগম ভোট কি হবে, নাকি আরও মাস ছয়েক আরও অনুকূল পরিস্থিতির সৃষ্টি করে দুর্গাপুর নগর নিগম ভোট হবে? আর ততদিন কি প্রশাসক বোর্ড চালাবে? প্রশাসক বোর্ডের চেয়ারম্যান কি তবে মুখ্যমন্ত্রীর অতি স্নেহের চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়? তবে হাপড় বিজ্ঞান বলছে লোহা গরম থাকতে থাকতেই হাতুড়ি মারতে হয়। আর এখন দুর্গাপুর শিল্পাঞ্চলে বিজেপি বিরোধী দলগুলি ধুয়ে মুছে সাপ। এই সেই পরিস্থিতি বিজেপির যখন ভোট করিয়েই দুর্গাপুর নগর নিগমকে আইনানুসারে দখল করার। কি করবে বিজেপি? অনেকের মতে চরম অনুকূল পরিস্থিতির মধ্যেই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে এক অন্য বার্তা দিয়ে সহজেই ইভিএম বাক্সে বিরোধী শূন্য দুর্গাপুর নগর নিগম দখল করার সুযোগ ছাড়বে না। সেক্ষেত্রে বিজেপির মেয়রের মুখ হতে পারেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, এমনটাই চর্চা শিল্পাঞ্চলে। বিজেপি বিরোধী দলগুলি এখন ছন্ন ছাড়া। তৃণমূল কংগ্রেস নগর নিগম ভোট করায়নি, দুর্গাপুরের নেতারা দাদাগিরি করেছেন আর প্রাক্তন মন্ত্রী অভিভাবক সেজে দলটাকে ডুবিয়েছেন। নগর নিগম নির্বাচন 3 মাস কিংবা 6 মাস পরে হলে তৃণমূল 2টির বেশি আসন পাবে না। কংগ্রেস কিংবা সিপিএম ভোটে দাঁড়ালে কোনো ওয়ার্ড জয় করার ক্ষমতা রাখে না। 2021 সালে দুর্গাপুর পশ্চিম আসনে সিপিএম কংগ্রেস জোট ভোট পেয়েছিল 18,030। 2026 সালে কংগ্রেস সিপিএম নির্বাচনী জোট হয়নি। কংগ্রেসের তরুণ রায় পেয়েছেন 3,062 ভোট আর প্রভাস সাঁই পেয়েছেন 13,487 ভোট। কার্যত দুর্গাপুর নগর নিগমে জোট করলেও দুর্গাপুর পশ্চিম এলাকায় বাম জোট কোনো আসন পাওয়ার যোগ্য নয়। দুর্গাপুর পূর্ব আসনে রয়েছে 16টি ওয়ার্ড, যার মধ্যে ইস্পাতনগরতে রয়েছে 10টি। 2021 সালে বাম জোটের প্রার্থী আভাস রায়চৌধুরী পেয়েছিলেন 29,060 ভোট। এবার 2026 সালে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী পান 2,880 আর সিপিএমের সীমান্ত চট্টোপাধ্যায় পান 18,999 ভোট। এর মধ্যে কাঁকসা ব্লকের 3 পঞ্চায়েত এলাকায় ভোট বাদ দিতে হবে। দুর্গাপুর পূর্ব আসনেও বাম জোটের আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ চোখ বুজে বলে দেওয়া যেতে পারে সিপিএম কংগ্রেসের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই দুর্গাপুর নগর নিগম ভোটে। আর তৃণমূলে দুর্গাপুরের নেতাদের জনসংযোগ এবং ভোট পাওয়ার ক্ষমতা সাদা চোখে বিচার করলে ঘোড়ায় হাসবে। একজন নেত্রী নয় যারা ভোটে জয় পেতে পারে, সেই 2016 সাল থেকেই প্রমাণ হয়ে গিয়েছে। এমন বিজেপি বিরোধী দলগুলি অলিখিত নির্বাচনী জোট করে মুখ রক্ষা করবে কিনা তা সময় বলবে। তবে নগর নিগম ভোট 3 মাসের মধ্যে হলে দুর্গাপুরে প্রথম বিজেপি মেয়র হবেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীরা হেরে গোহারা হবে নগর নিগমে।